এত যুদ্ধ করে দেশটাকে আজকে যে গণতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কি সরকারকে ক্ষমতায়ন করব না জনগণকে ক্ষমতায়ন করব? আমাদের বিএনপির পলিসি হচ্ছে সরকারের ক্ষমতা কমিয়ে দেব, আমরা জনগণের ক্ষমতা বাড়িয়ে দেব। দিস ইজ অ্যানাদার, যেটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। যে কারণে আপনারা শুধুমাত্র যে এইসব পারমিশন এতগুলো শুধু কমিয়ে মিনিমাম হবে না, এইটাও যাতে আপনারা বাড়িতে বসে অনলাইন রিয়েল টাইম করতে পারেন। আবার একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যুরোক্রেসি এখন। এবং এই যে 19টা পারমিশনের জন্য যে আপনাকে যেতে হবে, এটার জন্য আপনাকে তাদেরকে এই ঘুষ দিতে হবে, এটার জন্য আপনাকে তারা হ্যারাস করবে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ডিরেগুলেশনের পার্ট হিসেবে শুধুমাত্র এগুলো কমিয়ে আনে, একটার মধ্যে দুইটার মধ্যে নিয়ে আসবো। এবং এটা সরকারি অফিসে যাতে না যেতে হয়। ফিজিক্যাল কন্ট্যাক্ট যত আপনি কমাতে পারবেন তত করাপশন কমে যাবে। আপনি যদি সরকারি অফিসে না যেতে হয় তখন তার ঘুষের প্রশ্ন আসতেছে না, তাই না? আপনি যদি অনলাইন করে ফেলতে পারেন তাতে ঘুষের প্রশ্ন নাই। আমরা চাচ্ছি আপনারা যাতে সরকারি অফিসে যাতে দিতে না হয়, আর গেলে একেবারে মিনিমাম কোনো কিছু হলে সেটা অন্য ব্যাপার, এক্সেপশন। ইট শুড নট বি রুল, ইট শুড বি অ্যান এক্সেপশন যদি যেতে হয় কোনো বিশেষ কারণে। সুতরাং এই জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই যে সমস্ত রেগুলেশন যেগুলো আছে সব রিভিউ করে আমরা এগুলো মিনিমাইজ করতে চাই, এগুলো অনলাইন রিয়েল টাইমে আমরা করে ফেলতে চাই, যাতে করে জনগণের সময়ের তো একটা দাম আছে, প্রত্যেকটি মানুষের সময়ের দাম আছে। আমি কি ব্যবসা করব নাকি সরকারি অফিসে ঘুরে বেড়াবো? আইটি সেক্টরে অনেকগুলো সমস্যা আছে, এটা বোধহয় আমরা পরবর্তীতে আলোচনা করব। সুতরাং ডিরেগুলেশনের মধ্যে আমি যেটা বুঝাচ্ছি যে ক্ষমতায়ন হবে জনগণের, সরকারের ক্ষমতা কমতে হবে এবং জনগণকে যাতে সরকারি অফিসে না যেতে হয়, ফিজিক্যাল কন্ট্যাক্টটা না করতে হয়, সেটা আমাদের সবচেয়ে অগ্রভাগে থাকবে। এবং ব্যবসা বাণিজ্য করার জন্য একজন গ্রামে গঞ্জে যে কামার কুমার যে কাজটা করছে, একজন তাঁতি যে কাজটা করছে, একজন শহরে যে ব্যবসা করছে, তাদের মধ্যে যাতে কোনো রকমের অবকাঠামোগত ডিফারেন্স না থাকে। ওর কাছে আমি আমার কি বলে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই করতে হবে, রোবাস্ট ইন্টারনেট দিতে হবে। একটা গ্রামে গঞ্জে যে থাকে তারও একটা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই এনশিওর করতে হবে, রোবাস্ট ইন্টারনেট দিতে হবে, যাতে করে সে অনলাইনে যে কথাগুলো আমি বললাম করতে পারে, আইটি রিলেটেড ব্যবসা করতে পারে। সব কিছুর সাথে তাকে ইন্টিগ্রেট করার একটা সুযোগ দিতে হবে। দিস ইজ এ এজ অফ ইন্টিগ্রেশন। আপনি দেশের মধ্যে ইন্টিগ্রেটেড হতে হবে, বিশ্বের সাথে ইন্টিগ্রেটেড হতে হবে। যদি বিশ্বের সাথে ইন্টিগ্রেটেড হতে না পারে, আমার ইয়াং জেনারেশন যারা আছে, যদি বিশ্বের সাথে ইন্টিগ্রেটেড হতে না পারে, তাহলে তাদের কিন্তু আগামীর যে আমরা যে প্রত্যাশার কথা বলছি সেটা পূরণ হবে না। ইউ মাস্ট বি ইন্টিগ্রেটেড টু দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড অফকোর্স দেশের মধ্যে ইন্টিগ্রেটেড হতে হবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচারে অবকাঠামোতে আমরা এই জায়গাটাই বিনিয়োগ করব।